মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত কার্টুনে মরদেহের কয়েক টুকরো উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাথাসহ মরদেহের টুকরোগুলো পলিথিনে মোড়ানো ছিল। আজ ৪ তারিখ শুক্রবার বিকেলে ৩টার দিকে লৌহজং উপজেলার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পদ্মা সেতু উত্তর থানাধীন মেদিনী মণ্ডল গ্রামের আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে খেলার সময় একটি পরিত্যক্ত কার্টুন দেখতে পায় কয়েকজন কিশোর। তারা কাছে গিয়ে কার্টুন খুলতে পলিথিন ব্যাগে মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা স্থানীয়দের জানায়। পরে গ্রামবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ব্যাগের ভিতরে বিচ্ছিন্ন মাথাসহ কোমর থেকে গলা পর্যন্ত শরীরের কয়েকটি অংশ পাওয়া গিয়েছে। পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন বলেন, মাথা দেখে মনে হচ্ছে এটি কোনো পুরুষের মরদেহ। তিনি আরও বলেন, তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ব্যাগ ওখানে ফেলে রেখে গিয়েছে তা দেখা হচ্ছে। একই সঙ্গে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর বিশ্ব বাংলা, ঢাকা।